আমার মুরগির খামারটা দারুণ হয়েছে। সব মুরগিগুলো কত ভালো হয়েছে। উফ, এগুলো বিক্রি করে যা দাম পাবো না! সবাই মুরগিগুলো দেখলেই জিভে জল চলে আসবে। একটু সাবধানেও রাখতে হবে যাতে এগুলো কেউ চুরি করতে না পারে। একদিন একটা মুরগি কোনোভাবে খামার থেকে বেরিয়ে যায়, আর সে জঙ্গলের এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। তখন গোলটু বাঁদর ওখান থেকে যাচ্ছিল। সে দেখল, এ কি, শিয়ালের খামার থেকে একটা মুরগি বেরিয়ে গেছে। আরে, শিয়াল ভাইয়ের অনেক ক্ষতি হয়ে যাবে, কত কষ্ট করে মুরগিগুলো বড় করেছে। সে দৌড়ে গিয়ে মুরগিটাকে ধরল যাতে সে পালাতে না পারে। সেই সময় শিয়াল সেইখানে এসে দেখে গোলটু বাঁদর ওই মুরগিটাকে ধরেছে জোর করে। আরে শিয়াল ভাই, তোমার খামার থেকে এই মুরগিটা বেরিয়ে গেছিল, তাই আমি ধরলাম যাতে তোমার ব্যবসায় কোনো ক্ষতি না হয়। মিথ্যে বলিস না গোলটু, আমি জানি তুই আমার মুরগি চুরি করে নিয়ে পালাচ্ছিলি। আর আমি হট করে চলে আসায় তুই এখন মিথ্যে বানিয়ে বানিয়ে বলছিস। আরে না শিয়াল ভাই, তুমি আমাকে ভুল বুঝছো। আমি ঠিকই বুঝেছি। শিয়াল সোজা সিংহ মশাইয়ের কাছে চলে গেল আর তাকে বিচার করতে বলল। আমি এত খেটে এই মুরগিগুলো বড় করেছি একটু লাভের আশায়, আর কিনা এই লোভী বাঁদর সেগুলো চুরি করে নিয়ে পালাচ্ছিল। আমাদের জঙ্গলে এত বড় একটা চোরকে রাখা যাবে না কোনোভাবে। আমি ওকে হাতে নাতে ধরেছি মুরগি চুরি করতে। তখন সিংহ মশাই বলল, হাতে নাতে ধরা পড়া আর কি কেউ দেখেছে? না সিংহ মশাই, আমি নিজে তো বলছি আমি ওকে হাতে নাতে ধরেছি। তখন বুলটু বাদর বলল, আমি মুরগিটাকে ধরেছি ঠিকই, কিন্তু ওটা চুরির জন্যে না, শিয়াল ভাইকে ফিরিয়ে দেওয়ার জন্য। কারণ মুরগিটা পালিয়ে গেলে শিয়াল ভাইয়ের খুব ক্ষতি হতো ব্যবসায়, তার জন্য। গোলটু বাদর, তুমি যখন স্বীকার করছো যে তুমি মুরগিটা ধরেছিলে, আর শিয়াল যখন তোমাকে বিশ্বাস করে না যে তুমি তার উপকার করতে পারো, তাই এখানে সব প্রমাণ তোমার বিপক্ষে গেছে এবং তোমাকে আমি একটা লঘু শাস্তি দিচ্ছি। 1 মাসের জন্য তুমি জঙ্গল ছেড়ে চলে যাবে। গোলটু বাদর খুব দুঃখী হল এবং সে জঙ্গল ছেড়ে চলে গেল। এরপর থেকে শিয়ালের খামার থেকে রোজ মুরগি চুরি হতে থাকলো। কয়েকদিনে মুরগি প্রায় অর্ধেক হয়ে গেল। গোলটু বাদরও জঙ্গলে নেই যে তাকে চোর বলবে। শিয়াল কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। সে ভাবল কালকে সিংহমশাইকে সব খুলে বলবে, কিন্তু হায়, বাকি মুরগিগুলো রাতে চুরি হয়ে গেল। এদিকে গোলটু বাদরের শাস্তিও পূর্ণ হলো। সে জঙ্গলে ফেরত চলে এসেছে। 1 মাস তো হয়ে গেল। তারপর শিয়াল সিংহমশাইকে বলল, আমার সব মুরগি চুরি হয়ে গেল, গোলটু বাদর ছাড়া আর কে চুরি করবে? কিন্তু ও তো জঙ্গলেই ছিল না, আমি ওকে শাস্তি দিয়েছিলাম তোমার কথায়, আর কেউ ওকে এর মধ্যে জঙ্গলেও দেখতে পায়নি। সুতরাং এটা কোনোভাবেই মানা যায় না যে গোলটু বাদর এগুলো চুরি করেছে। তুমি যাও শিয়াল এখান থেকে। তারপর গোলটু বাদর শিয়ালের কাছে আসলো, বলল, বন্ধু, আমি তোমাকে আমার প্রকৃত বন্ধু ভাবি। জানি তুমি আমার সাথে বাজে কাজ করেছো, কিন্তু তাও আমার মনে হয় তুমি জেনে শুনে এ কাজ করোনি। অনেক সময় আমরা অনেক কিছু দেখে ভেবে ফেলি সেটাই সত্যি। আমি তোমাকে এই ভুলটা ধরানোর জন্যই এত কিছু করলাম। তুমি কিছু চিন্তা করো না। তোমার সব মুরগি আমি খুব সাবধানে আমার খামারে রেখেছি, সব তুমি নিয়ে নিও। আমাকে ক্ষমা করো বন্ধু বাদর, আমি পরিস্থিতি
না বিচার করে তোমাকে শাস্তি দিয়েছি। তুমি আমার প্রকৃত বন্ধু। আর শিয়াল তার সব মুরগিগুলো ফেরত পেয়ে খুব খুশি হলো।